হাই ফ্রেন্ডস, হ্যাপি দিওয়ালি সবাইকে। আমাদের 50 ডেজের একটা কোর্স হওয়ার কথা ছিল, স্পোকেন ইংলিশের একটা কোর্স। তোমাদের সবার জন্য ভেবে যেটা বলেছিলাম, তো তার সিলেবাসটা রেডি করেছি যে কবে কি করব। আর একটা কথা, সেটা হচ্ছে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে উইকে একটা ক্লাস দিতে হবে না এটা বেশি দিতে হবে, বা কি চেঞ্জেস হবে সেটা আমাকে, যেটা তোমাদের কনভারসেশন থেকে মানে তোমরা যেটা আমাকে জানিয়েছো যে সপ্তাহে একটার বেশি ক্লাস অন্তত দেওয়া। তো তার জন্যই সপ্তাহের মাঝে একটা ক্লাস দেবো, সপ্তাহের শেষে একটা ক্লাস দেবো। আমাদের যে 50টার ক্লাসের যে কোর্সটা, সেটা একটা বছর হওয়ার কথা ছিল, সেটা কী হবে তাহলে 6 মাসে কমপ্লিট হয়ে যাবে, তাই না? তোমরা একটু চটজলদি শিখেও যাবে। তো এই 50টা ক্লাসে কোন ক্লাসে কি করব সেটা আমি চক আউট করেছি। 50টা ক্লাসের মধ্যে দেখো, একদম শুরুতে যেহেতু বলেছিলাম যে পার্টস অফ স্পিচের ক্লাস হবে, তো পার্টস অফ স্পিচের ক্লাস দিয়ে শুরু হবে। সেকেন্ডে সেন্টেন্সেস, থার্ড ডে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তারপর ফ্রেজেস অ্যান্ড ক্লজেস প্রিলিমিনারি আইডিয়া। ক্লজের ক্লাস পরে আবার হবে, ইন ডিটেইল হবে ওটা। নাম্বার 5 নাউনের ক্লাসিফিকেশনগুলো আমরা করব, কাইন্ডস অফ নাউন্স যেগুলো আমরা বলি নর্মালি, ক্লাসিফিকেশন করব। তারপর নাউনের নাম্বারগুলো আমরা ডিসকাস করব। নাম্বার 7 নাউন জেন্ডার। নাম্বার 8 নাউন কেস নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, বিভিন্ন কেস হয়। নাম্বার 9 প্রোনাউন। নাম্বার 10 এগুলো যেগুলো বলছি, ধরো 10th ডে আমরা 10th ডে কী করবো, অ্যাডজেক্টিভস। নাম্বার 11 ভার্বস, অ্যাকশন ভার্বস নিয়ে ডিল করবো। নাম্বার 12 ভার্বস অক্সিলারিজ। 13 এখান থেকে শুরু হবে টেন্স। ভার্বটা শেখার পর আমরা টেন্সটা শিখবো। টেন্সের ফার্স্ট দিন কী করবো, টেন্সের ফার্স্ট দিন আমরা প্রত্যেক দিন দুটো করে টেন্স শিখবো। ওকে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম করে অল্প অল্প করে আমরা শিখে নেবো। তোমাদের লার্নিংটা ঠিকঠাক হয়ে যাবে, প্রেশারও পড়বে না। তোমরা একটু হোমওয়ার্ক করে নেবে, একটু প্র্যাকটিস করে নেবে, হয়ে যাবে। এরকমভাবে তোমার 18টা দিন চলে গেল। তো 19th ডেতে আমরা শুরু করবো ভয়েস চেঞ্জ। 90th, 20th, 21st 3টে দিন আমরা ভয়েস চেঞ্জের জন্য রাখলাম। 3 দিনে ভয়েস চেঞ্জ শেষ করবো। 22nd ডেতে কী আছে, 22nd ডেতে আসছে মুড। 23rd ডেতে ইনফিনিটিভস। 24th ডেতে অ্যাডভার্বস। 25th কনজাংশনস। 26th ইন্টারজেকশনস আসছে। 27th অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। শুধু প্রিপোজিশন শেখার পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বিশাল বড় একটা লিস্ট আছে, তো এটা 2 দিনে আমরা শিখবো। 29th গ্রুপ ভার্বস মানে ফ্রেজাল ভার্বসও তোমরা যেন বিশাল বড় একটা লিস্ট আছে, সেটা ডিসকাস করতে হবে। তো গ্রুপ ভার্বস 1, 2, 3 3টে ক্লাসে আমরা শিখবো। ন্যারেশন চেঞ্জের জন্য 3টে ক্লাস আমরা রাখছি। 3টে ক্লাস পরপর তারপর গ্রুপ ভার্বসের পর ন্যারেশন চেঞ্জ আমরা শিখবো। তারপর 35th ডেতে আমরা ফ্রেজেস নিয়ে ইন ডিটেইল ডিসকাস করবো। 36, 37th 2 দিন তারপর রাখছি, ক্লজগুলোকে নিয়ে ডিসকাস করবো। 38, 39th and 40 এই 3টে দিন 38 থেকে 40 পর্যন্ত আমরা কী করবো, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তারপর 41 to 50 এটা আমি আর লিখিনি। 41 to 50 যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে আমরা রাইটিংটা কিছু প্র্যাকটিস করবো, আনসিন প্র্যাকটিস করবো, রাইটিং প্র্যাকটিস করবো, ঠিক আছে? স্পোকেন ইংলিশ ঠিকই আছে, তো আমরা গ্রামারটা শিখবো, আমরা একটু বলাতে বেশি ফোকাস করবো, সবই ঠিক আছে, কিন্তু আমাদের এই লেখাটাও একটু তার মধ্যে প্র্যাকটিস করে নেওয়াটা খুব খুব দরকার, তাই তো? তাহলে আজকে আমাদের ডিসকাশন হওয়ার কথা ছিল, প্রথম দিন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ ডিসকাশন হওয়ার কথা। আমরা জানি পার্টস অফ স্পিচ ছাড়া তো আমরা বিন্দুমাত্র এগোতে পারবো না। পার্টস অফ স্পিচ কোন শব্দটা কোথায় ব্যবহার করবো সেটা জানাটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ কটা আছে আমাদের, আমরা কি দেখেছি, আমাদের 8টা পার্টস অফ স্পিচ আছে।
8টা পার্টস অফ স্পিচের মধ্যে কী আছে? নাম্বার 1 নাউন। আমরা অবশ্যই এই সিকোয়েন্সটা মেনটেন করব, এই সিকোয়েন্সের বাইরে কিন্তু আমরা যাব না। নাম্বার 1 কী হচ্ছে? নাম্বার 1 নাউন, নাউন। নাম্বার 2 প্রোনাউন, নাউন প্রোনাউন, তারপরেই আসবে অ্যাডজেক্টিভ, তারপর আসবে ভার্ব, তারপর অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন, তারপর কনজাংশন, তারপর ইন্টারজেকশন। নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। বুঝতে পারলাম? আমাদের এইভাবেই আসবে নাউন প্রোনাউন, তারপর ফার্স্ট কী আসবে? ফার্স্ট আসবে আমাদের নাউন, তারপর আসবে প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অ্যাডভার্ব আসবে, তারপর আসবে প্রিপোজিশন, তারপর আসছে কনজাংশন, তারপর আসছে ইন্টারজেকশন। এরকম এই সিকোয়েন্সটা কিন্তু তোমরা মেনটেন করবে। তাহলে নাউনের ক্ষেত্রে কী হয়? নাউন আমরা জানি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, কোনো একটা কিছুর নাম বোঝালো, তাই তো? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তাহলে কাইন্ডস অফ নাউন্স আমরা যখন ডিসকাস করবো তখন আমরা দেখবো যে 5 কাইন্ডস অফ নাউন্স আর দেয়ার। সেই নাউনগুলোকে কী মানে কী ভাগে ভাগ করছি, হ্যাঁ, টোটাল লিস্টটাকে 5টা ভাগে ভাগ করছি, সেই ভাগের মধ্যে কোন ভাগে কী কী পড়ছে সেগুলো আমরা ডিটেলসে জানবো। কিন্তু আজকে আমরা যেটা প্রিলিমিনারি জানবো সেটা হচ্ছে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ডটা কীরকম? ধরো যে কোনো একটা মানুষের নাম তুমি যদি কনসিডার করো, যে কোনো একটা মানুষের নাম, যে কোনো একটা জায়গার নাম, এনি প্লেস, এনি ম্যান, এনি কোম্পানি, এনি কিছু, ওকে, এগুলো চারদিকে দেখবে সবই হচ্ছে নাউন হচ্ছে। কোনো একটা বইয়ের নাম দেখো, নাউন। কোনো একটা কত কিছুর তো নাম হয়, ইন্ডিভিজুয়াল নাম, মানে ধরো একটা নাম যদি আমি বলি যে এটা ক্যামেরা, দিস ইজ এ ক্যামেরা, সে ক্যামেরা কিন্তু হাজারও হতে পারে, পার্টিকুলার কোনো ক্যামেরা নয়। বাট যদি আমি কোনো একটা কোম্পানির নাম বলি, সেটা কি হচ্ছে? সেটা পার্টিকুলার একটা কিছু বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে নাউনটা, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যে কোনো নাম। ধরো আমার নাম হচ্ছে সুব্রত শীল, তাহলে আমার নামটা হচ্ছে একটা নাউন। এই জায়গাটা হচ্ছে কলকাতা, কলকাতা একটা নাউন, এরকমভাবে। আবার ম্যান, জাস্ট ম্যান কথাটা, বয়, গার্ল, এগুলোও হচ্ছে নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট কিছু আইডিয়া আছে, অ্যাবস্ট্রাক্ট কিছু নাউন হয়, যেরকম ধরো বিউটি, ধরো অনেস্টি, ধরো নলেজ, ধরো উইজডম, তারপর ধরো চাইল্ডহুড, বয়হুড, এরকম যে শব্দগুলো আছে এগুলো সবই এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আসবো পরে নাউন, কাইন্ডস অফ নাউন্স যখন আমরা ডিসকাস করবো, আরও ডিটেলসে এগুলো ডিসকাস করবো। আজকের দিন আমি একটু তোমাদের সাথে গল্পই করছি বলতে পারো। বোর্ড নেই, নর্মালি বোর্ড থাকে। গ্রামার উইদাউট বোর্ড, গল্পের ছলে একটু শিখি। আমরা তো বোর্ড অবশ্যই আমরা ইউজ করব, বোর্ড আমার ঘরে, তার জন্য আমাদের সেট আপও আছে। বাকি ক্লাসগুলো আমরা দেখো ম্যাক্সিমাম বোর্ডে নিতে আমার ভীষণই ভালো লাগে। যাই হোক, তো নাউন হলো প্রথমে আমরা শিখলাম। নাউন কোনগুলো সেগুলো আমরা শিখলাম। তাহলে তোমরা নাউন কোনগুলো এরকম কতগুলো এক্সাম্পল নিচে কমেন্টে লিখে দেবে, তোমাদের যেগুলো মনে হচ্ছে যে এগুলো নাউন, কমেন্টে লিখে দেবে, ঠিক আছে? তারপরে ধরো যে কোনো নাম বলছিলাম আমি, নাউন হলো। আবার এগুলোকেই আমি রিপ্লেস করলাম, নাউনে ধরো রামশ্যাম যদুর মধ্যে যে কোনো নামই হতে পারে, যে কোনো জায়গার নাম হতে পারে, যে কোনো ইয়ে হতে পারে, হ্যাঁ, যে কোনো জিনিসের নাম হতে পারে, সবই নাউন হবে। আমাদের চারপাশে মোটামুটি, আমি ধরো এখন ছাদে বসে আছি, এই ছাদে বসে আমি চারদিকে যা দেখতে পাচ্ছি সবই এক একটা নাউন। তুমি ধরো ঘরের মধ্যে বসে আছো, ঘরে চারদিকে তাকাও, যা যা দেখতে পাচ্ছ সব নাউন। তুমি যদি এই মুহূর্তে স্কুল বিল্ডিংয়ে বসে আছো, মাঠে বসে আছো, তোমার গাড়ির ভেতরে বসে আছো, যেখানে তুমি বসে আছো না কেন, তুমি তাকাও, চারদিকে যা যা জিনিসপত্র দেখবে সবই নাউন। ওকে, তাহলে এই নাউনগুলো আমরা, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় একটা নাম। আমি যখন একটা প্যারাগ্রাফ লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে, বায়োগ্রাফি লিখবো, তখন আমি কী করবো? রবীন্দ্রনাথ ঠাকুর বারবার আমি করবো না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে রিপ্লেস করবো হি দিয়ে, তাই না? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় একটা নাম। ধরো APJ আব্দুল কালাম, যদি তার পুরো নামটা লিখতে হয় বারবার, তাহলে খুব টাফ। তাহলে APJ আব্দুল কালাম বারবার লিখছি না, আমি একবার প্রথমে APJ আব্দুল কালাম লিখলাম, তারপরে হি 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 করে বললাম। তাহলে এই যে হি, মেয়ে হলে শি, ধরো তোমার নাম না বলে তুমি যদি বোঝাই তাহলে ইউ, তোমরা বোঝাচ্ছে, ইউ সেটাও ইউ, তারা বোঝাচ্ছে, তাহারা বা তারা,
তারা বোঝাচ্ছে, তখন হচ্ছে কি হচ্ছে দে, ঠিক আছে। তাহলে জিনিস এরকমভাবে যাচ্ছে, তারা যখন বোঝাচ্ছে তখন দে হচ্ছে, আবার সে বোঝাচ্ছে হি হচ্ছে, সি হচ্ছে, এরকমভাবে। তাহলে এগুলো কি করছে, এগুলো নাউনকেই রিপ্লেস করছে। অর্থাৎ নাউনের ঠিক পরেই আমরা এটা শিখবো, নাউনকে রিপ্লেস করছে, নাউনের ঠিক পরেই আমরা এটা শিখছি। কোনটা শিখছি? প্রোনাউন শিখছি আমরা। তারপর ধরো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আসছে। কেন অ্যাডজেক্টিভ আসবে? তারপর নাউন প্রোনাউন, তারপরেই অ্যাডজেক্টিভ আসছে। এই অ্যাডজেক্টিভটা কি? ডেসক্রাইবিং ওয়ার্ডস। অ্যাডজেক্টিভটা ডেসক্রাইবিং ওয়ার্ডস। অ্যাডজেক্টিভগুলো এই যে নাউনগুলোকে বা প্রোনাউনগুলোকে ডেসক্রাইব করার জন্য এই ব্যাটা বসে আছে। যেমন ধরো বিউটিফুল, দিস ইজ আ নাইস মর্নিং, দিস ইজ আ বিউটিফুল মর্নিং, এরকম যখন আমি বলছি, তাহলে বিউটিফুল হলো, বিউটিফুল হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। ধরো গুড, ইউ আর আ গুড বয়, ইউ আর আ গুড গার্ল, তাহলে এই যে গুড, বিউটিফুল, যে কোনো কালার, যে কোনো কালার, যে কোনো কালার হতে পারে, শেপ হতে পারে, সাইজ হতে পারে, এগুলো সবই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ভালো হলেও অ্যাডজেক্টিভ, খারাপ হলেও অ্যাডজেক্টিভ। ওকে, যে কোনো কিছু যেগুলো নাউন প্রোনাউনকে ডেসক্রাইব করবে সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরকম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই প্রত্যেকটা টাইপ এক্সাম্পল, প্রত্যেকটা টাইপের এক্সাম্পল তোমরা কমেন্ট সেকশনে লেখো, আমি চেক করবো। তোমরা কমেন্ট সেকশনে লেখো, আমি চেক করবো। ভুল হলে বলে দেবো, ঠিক হলেও বলবো, ভুল হলেও বলবো। তাহলে এরকমভাবে গেল, ঠিক আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ তোমরা জানলে, অ্যাডজেক্টিভ নিজেরা আরও প্র্যাকটিস করে নাও। এরপর ভার্ব, আমরা কি নিয়ে ভার্বকে কীরকমভাবে জানি? ভার্বকে বেসিক্যালি আমরা অ্যাকশন ভার্ব হিসেবে বেশিটা আমরা জানি। ভার্ব মানে একটা কিছু কাজ করা বোঝাবে, তাই তো? সেটা হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্ব কোনগুলো? ধরো ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, স্লিপ মানে ঘুমোনো, ওয়াশ মানে ধোয়া, ক্লিন মানে পরিষ্কার করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, ফ্লাই মানে ওড়া। ওকে, এই যে কাজগুলো বোঝাচ্ছে, এই কাজগুলো সবই হচ্ছে তোমার ভার্ব। এরকম অ্যাকশন ভার্ব, ধরো সুইম মানে সাঁতার কাটা, ধরো সিং মানে গান করা, ধরো ডান্স মানে কি? ডান্স মানে নাচ। এরকম জিনিসগুলো সব হচ্ছে, যেগুলো অ্যাকশন বোঝাচ্ছে, এগুলো কাজ করা বোঝাচ্ছে, সেগুলো অ্যাকশন ভার্বস হচ্ছে। এর বাইরে কি ভার্বস হতে পারে? হ্যাঁ, হতে পারে। যেমন অক্সিলারি ভার্বস, যেমন হেল্পিং ভার্বস, ধরো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সবই হচ্ছে হেল্পিং ভার্বস, তাই তো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সবই হচ্ছে হেল্পিং ভার্বস। বোঝাতে পারলাম? তারপর ধরো মডেল অক্সিলারি আছে, যেগুলো অক্সিলারি ভার্বসের মধ্যে মডেলস আছে। হ্যাঁ, ধরো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। ওকে, ধরো নিড, ডেয়ার, অট টু, এগুলো সবই হচ্ছে তোমার মডেল অক্সিলারির মধ্যে তোমরা পাচ্ছ। এগুলো ইউজ করবে, এগুলো দিয়ে সেন্টেন্সও বানাবে। সেন্টেন্স বানিয়ে কমেন্ট সেকশনে লিখে দাও, তাতে আমি দেখতে পাবো ভার্বস। তারপর কি আছে? ধরো প্রিপোজিশন, না অ্যাডভার্বটা আমরা বললাম না। অ্যাডভার্ব, ভার্বের পর কী আসবে? ভার্বের পরেই আসবে অ্যাডভার্ব। অ্যাডভার্বগুলো কী করবে? ভার্বগুলোকে মডিফাই করবে, তার জন্য পাশাপাশি বলবে। ধরো আমি হাঁটছি, ওয়াকটা হচ্ছে ভার্ব। আই অ্যাম ওয়াকিং ফাস্ট, FAST, এখানে ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। কীরকমভাবে হাঁটছি সেটা বলা হচ্ছে। আই এম ডুইং ইট কুইকলি, আমি এটা তাড়াতাড়ি করছি। ওয়াকিং, হি ইজ ওয়াকিং স্লোলি, হি ইজ রানিং কুইকলি, রানিং ফাস্ট। তাহলে ভার্বগুলোকে যে ওয়ার্ডগুলো মডিফাই করছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব, এটা আমরা দেখলাম। এরকমভাবে তোমাদের যা অ্যাডভার্বস তোমাদের মাথায় আসবে, অ্যাডভার্বসগুলো তোমরা লেখো। ওকে, অ্যাডভার্বস। তারপর কি আসছে? তারপর আসছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে কি আসছে? প্রিপোজিশন কোনগুলো? প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন, একটা মানে এই যে নাউন প্রোনাউন এগুলোর কি পজিশনটা আমরা বুঝিয়ে দেবো। নাউন প্রোনাউন পজিশনটা কীরকম? ধরো আই অন দ্য রুফ, আমি ছাদের উপরে আছি, ছাদে আছি, অন দ্য রুফ, ছাদের উপর। তাহলে দিস নিডল ইজ ইনসাইড দ্য বক্স, নিডলটা ইনসাইড দ্য বক্স আছে, বক্সের ভেতরে আছে। এরকমভাবে কোনো একটা কিছু বিসাইডে আছে, কোনো একটা কিছু ওপরে আছে, কোনো একটা কিছু আন্ডার আছে,
প্রেপোজিশন এই পজিশনগুলোই মেনলি বোঝায়। অ্যাবাভ আছে, ওভার, ওভার মানে ওপর দিয়ে চলে গেল, হ্যাঁ, এরোপ্লেনটা ওপর দিয়ে চলে গেল, তো ইট ইজ গোয়িং ওভার, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, বার্ডটা কী করছে, আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, তাই তো? তাহলে এই প্রেপোজিশনগুলো হলো। তারপর তুমি ধরো প্রেপোজিশনগুলো তো অনেকে জানো তোমরা, অ্যাক্রস হতে পারে, ইন, অ্যাট, আপন, বাই, উইথ, ফর, ফ্রম, সিন্স, এরকম অনেক প্রিপোজিশনস আছে। তো এইগুলো প্রিপোজিশনের এক্সাম্পলও তোমরা লেখো। আর এগুলো সব দিয়ে পার্টস অফ স্পিচ যত লিখছো সেগুলো দিয়ে তোমরা চেষ্টা করো যতটা সম্ভব তুমি সেন্টেন্স ফর্ম করতে। ওকে, সেন্টেন্স ফর্ম করো, ভালো হবে। তারপর প্রেপোজিশন, কনজাংশন কোনগুলো? কনজাংশন হচ্ছে যেগুলো আমাদের জয়েন করতে সাহায্য করে, খুব ইজি কনজাংশন যেগুলো, অ্যান্ড, বাট, অর, সাচ অ্যাজ, সো অ্যাজ, টু, যেগুলো আমরা সো দ্যাট, আইদার অর, নাইদার নর, এগুলো দিয়ে আমরা কী করি, আমরা সেন্টেন্স জয়েন করি। তাহলে এগুলো দিয়ে আমরা সেন্টেন্স জয়েন করি, তো এগুলো হচ্ছে কনজাংশন হয়। ওকে, কনজাংশন। তারপরে তুমি ধরো কী হয়, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কোনগুলো? যেগুলো হচ্ছে খুব স্ট্রং ফিলিংস যেগুলো বোঝায়। ইন্টারজেকশন খুব স্ট্রং ফিলিংস বোঝায়। কীরকম? ধরো, হুরে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যালাস, যা, ইট হ্যাজ ব্রোকেন, যা, এটা ভেঙে গেছে, ব্রাভো, সাবাস, ব্রাভো হচ্ছে সাবাস, এরকম। ফাই, ছি, লজ্জা, এরকম আমরা করে আওয়াজ ইয়ে করতে পারি। চুপ, দ্য থিফ ইজ কামিং, চোরটা আসছে, দাঁড়া, চুপ করো। তো আমরা কী করি, বা হ্যালো, এরকম হচ্ছে আমাদের ফিলিংসের ব্যাপার থাকে, স্ট্রং ফিলিংসের ব্যাপার থাকে। যখন এরকম স্ট্রং ফিলিংসের ব্যাপার থাকে তখন আমরা এগুলোকে, যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি বা এইগুলো আমরা কোথায় ইউজ করি, আমরা ইউজ করি এগুলোকে এক্সক্লামেটরি সেন্টেন্সেস। আমরা আসবো আস্তে আস্তে, সমস্ত কিছুই ডিসকাশন হবে। পুরো কোর্সটা তোমরা যদি ঠিকঠাকভাবে করো, আমার সাথে থাকো পুরো কোর্সটা, নেক্সট 6 মান্থস, 1 বছর যেটা হওয়ার কথা ছিল সেটা 1 বছরটাকে কমিয়ে আমি 6 মান্থস সেটা কনসিডার করছি। তো টুডে ইজ দ্য ফার্স্ট ডে, টুডে ইজ দ্য ফার্স্ট ক্লাস। এটা আমাদের লং জার্নির জাস্ট একটা ফার্স্ট স্টেপ। উই হ্যাভ 50 স্টেপস, উই হ্যাভ 50 স্টেপস ইন আওয়ার স্টেয়ারকেস। তো উই আর অন দ্য ফার্স্ট স্টেপ টুডে। আর তুমি যখনই ডিসাইড করেছো যে তুমি আমার সাথে থাকবে, তুমি এই কোর্সটা কমপ্লিট করবে, তখনই তোমার জার্নিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তুমি জার্নি করতে শুরু করে দিয়েছো অলরেডি। তো খুব সিরিয়াসলি চলো আমরা সিরিয়াসলি করি। আজকে গল্পের ছলেই করলাম, আর বোর্ড নিয়ে করলাম না। তোমরা সবাই ওয়ার্ডগুলো লিখবে এখানে, ওয়ার্ডগুলো এখানে লিখো, এক্সাম্পলস যেগুলো তোমরা যা বুঝলে। আর যদি কোনো কনফিউশন থাকে সেগুলো আমাকে এখানে নিচে কমেন্ট সেকশনে জানিও, আমি আনসার দেবো। আর তোমরা এখানে এক্সাম্পলগুলো লিখো, এক্সাম্পল লেখো, আর বাড়িতে এক্সাম্পল দিয়ে তোমরা যত এক্সাম্পল লিখছো সেগুলো দিয়ে আবার মেক সেন্টেন্সেস করো, ঠিক আছে? দেখবে যত তাড়াতাড়ি আমি যতটা পড়াবো তার থেকে ডাবল ট্রিপল তুমি নিজে পড়াশোনা করো, দেখবে 6 মাসের মধ্যে তুমি ভীষণ এক্সপার্ট হয়ে গেছো। তুমি যে লেভেলেই থাকো না কেন, একদম বেসিক লেভেল ধরেই আমরা ডিসকাশনটা করছি, বুঝতে পারছো? খুব অ্যাডভান্স লেভেলে আমরা করছি না। তার জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্টই, যারা শিখতে চাও তারা এই 50টা ক্লাস খুব ভালো করে খেয়াল করো। আর এরকম করো না কি যে 5টা 10টা ক্লাস জমিয়ে তারপর একবারে দেখবে এনার্জি থাকবে না, আলটিমেটলি শেখাটা হয়তো মাঝখানে মনে হবে যে আরে এতগুলো ক্লাস হয়নি, এনার্জি মানে বোর হয়ে যেতে পারে, জিনিসটা বোরিং হয়ে যেতে পারে। তো রেগুলারলি জিনিসটা ফলো করো এবং অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? অল দ্য বেস্ট, খুব ভালো থাকো। চলো আজকে বাই বাই।